শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 25শে ডিসেম্বর আর তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের প্রত্যেকে যেন বড়দিনটা খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবে কাটে। আমি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই অনেক কাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাইরে অনেক জামা কাপড় মেলে দিয়েছি। সেগুলো সব হালকা হালকা ভেজা ছিল, গতকালকের জামা কাপড় সেগুলো সব দিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু অনেক আগে উঠেই কাজ অনেক কিছু করে নিয়েছি। তো সেই কাজগুলো না তোমাদের সঙ্গে দেখানো হলো না, বাসি কাজ ছিল, সেই কাজগুলো করে নিয়েছি। আর আজকে তো বড়দিন, তো বড়দিন একটু স্পেশাল খাবার তো করতেই হবে, ছুটির দিন। আরও হচ্ছে সবথেকে স্পেশাল হচ্ছে আজকে বড়দিন, একটু খাওয়া দাওয়া, একটু আড্ডা, একটু গল্প, সমস্ত নিয়ে একসঙ্গে দিন কাটানো সবার সাথে। তো যাই হোক, আমার একটু ঘুরতে বেড়ানোর কথা ছিল, তো আমার আর বেড়ানো হয়নি। মা বাবার সঙ্গে যাওয়ার কথা ছিল পিসি বাড়ি, তো আমি তো আর যেতে পারিনি, বাড়িতেই রয়ে গেছি। তো কারণ একটা, তাই ভাবলাম বাড়িতে যখন রয়ে গেছি তো খাওয়া দাওয়া আর গল্প আড্ডা করেই কাটিয়ে দেবো। সেরমভাবে বিশেষ কিছু জায়গা যাওয়ারও নেই আর বেরানো নেই, কারণ শরীরটা একটু খারাপ বলে আর যেয়ে গেলাম না। ওই পিসি বাড়িতে অনেকটাই দূর, যেতে আসতে অনেকটাই শরীরটা খারাপ হয়ে যাবে, তো সেই কারণের জন্য আর কিন্তু আমার যাওয়া হলো না। তো যাবো না বলেই আর সেরকমভাবে কিছু করিও নি। তো জানো তো, আর ভেবেছিলাম যে পিসি বাড়ি থেকে ঘুরে এসে একটু ঘরটা চেঞ্জ করব। মানে ঘর তো আর চেঞ্জ বলতে ঘরের জিনিসপত্র তো উলটপালট করতে পারবো না, কারণ ঘরটা আমার খুবই ছোট। তো সেই জায়গায় আমাদের সমস্ত সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। প্ল্যান করলাম যে ঘরটাকে একটু বড়দিন বলে একটু সুন্দর করে সাজাই। মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর জন্য একটু চেঞ্জ করলে মনটা বেশ ভালো লাগে। তো সেই কারণের জন্য নয়, আগেই দেখো আমি কিন্তু ঘরের চাদরটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা পেতে রেখে দিয়েছিলাম, তো তার উপর দিয়ে এই চাদরটা আবারও পেতে নিলাম। আর একটু না ঘর বাড়িটা একটু সুন্দর করে সাজালে মনটা বেশ ভালো লাগে। আর কোনো অনুষ্ঠানের আগে যদি এরমভাবে একটু ঘরটা মাঝে সাজিয়ে সাজিয়ে নিতে পারি, তার আরও কিন্তু ভালো লাগে। তো তা কি করলাম, ভাবলাম কি ঘরটা একঘেয়েমি লাগছে, কোথাও তো বেরাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না, একটু যদি ঘরটা চেঞ্জ করতে পারি, সুন্দর করে সাজিয়ে নিতে পারি, মনটা বেশ ভালো লাগবে। তো বেশি কিছু চেঞ্জ করে নিই, চাদরগুলোই একটু চেঞ্জ করে নিলাম। আর এখানে এই তোমার বসার এই চেয়ারটা, এটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনের যা কাজ থাকে সেই কাজগুলো একটু একটু করে নিচ্ছি। তো দেখো এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘরটা বেশ আরও সুন্দর হয়ে উঠলো আমার, আর মনটাও বেশ ভালো লাগলো। আর অনেক দিন ধরে জানো তো, এই যে এই বক্সটা যে রয়েছে, মানে কন্টেনারটা যেটা রয়েছে, সেটাকে নিয়ে আমি পরিষ্কার করব বলে ভেবেছিলাম, তো করা হচ্ছিল না। তো ভাবলাম আজকেরই এখন একটু পরিষ্কার করে নিই, চাদরটা যেহেতু চেঞ্জ করলাম, একটু পরিষ্কার করতে ইচ্ছা করছে, তার জন্য একটু পরিষ্কার করে নিলাম। আরেক জানো তো, কালকের অবধি মানে গতকাল রাত অবধি ঠিক ছিল যে আমি পিসি বাড়ি যাবো, কিন্তু আজকে সকালবেলায় উঠে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তো সেই কারণের জন্য আর আমার যাওয়া হলো না পিসি বাড়ি। তো পরের বারে যখন মা বাবা যাবে তখন আবার যাবো পিসি বাড়ি, তো সেই জন্য না আর যাওয়া হয়নি। বলে ভাবলাম ঘরের এই কাজগুলোই করে আর ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলে রাখি, তাতে আমার মনটা বেশ ভালো লাগবে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘর বাড়ি সাজিয়ে রাখতে বা পরিষ্কার করে রাখলে আমার কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়, এতে আমার মন সত্যি খুব ভালো থাকে। আর আমি এইভাবে গুছিয়ে রাখতে আর ভালোবাসি, মানে এই কাজটাকে আমি খুব ভালোবাসি। তো আমার খুব ভালো লাগে এইটাকে, মানে এর প্রতি আমার সময় দিতে। তো আজকের তো বড় দিন, তো একটু স্পেশাল কিছু রান্না তো করতেই হবে বাড়ির সবার জন্য আর আমার জন্য। কারণ হচ্ছে আমিও তো বাড়ির মেম্বার, তো আমার জন্যও রান্না করতে হবে। তো বাড়ির প্রত্যেকেরই জন্য সবারই মনের মতন আজকে একটা খুব স্পেশাল একটা রান্না করব। আর আমার বাড়ির মানে আমার হাজব্যান্ড ছেলের ভীষণই পছন্দের খাবার। ওরা যেটা বাইরে যতটা না দোকানে ভালোবাসে খেতে, ততটা কিন্তু আমার হাতে বানানোটা খুব ভীষণ ভালোবাসে খেতে। তো আজকে তারই রান্নার করব, সেই রান্নার মানে কাটাকুটি আয়োজন সব কিছুই আমি করে রেখেছি। শুধু ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে রান্নাতে চলে যাব।
তো দেখো এখানে তারপরে এই ঘরে চলে আসলাম, আর এই ঘরে এসে এই চাদরটা পেতে নিয়েছি। আর এরকমভাবে চাদরগুলো পেতে নিলাম, কারণ জানো তো এই চাদরগুলো ভীষণই মানে পাতলা, আর এই চাদরের ওপর পাতলে ভীষণ ভালো লাগে, আর না হলে না একদম চাদরগুলো মানে পুরো আটকে থাকে আর অতটা সুন্দর লাগে না দেখতে। তাই চাদরের ওপরই পেতে নিলাম। তো দেখো এই ঘরেরও বিছানা সুন্দর করে গুছিয়ে দিলাম, আর এতে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল। মনে হচ্ছে আজকে কোনো একটা অনুষ্ঠান আছে। যাই হোক, এদিকে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল এগুলো একটু ধুয়ে নিলাম। আর যা রোদ্দুর উঠেছে সব কিন্তু শুকিয়ে যাবে, তারপরে শুকিয়ে গেলে আবার সুন্দর করে গুছিয়ে নেব। তো মোটামুটি এদিকের অনেকটা কাজই হয়ে গেছে, আর এদিকে রান্নার আয়োজনে মোটামুটি আমি সমস্তটা সব করে রেখেছি। আর এখানে এই টেবিল কাভারটা এটা কিন্তু পেতে নিলাম, আর এখানে একটা অন্য টেবিল কাভার ছিল সেটাকে তুলে এখানটাকে সুন্দর করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। আর আজকের জানো তো বাসি কাজ মানে ঘর বাড়ির সমস্ত সব মোছা হয়ে গেছে। তো এবার আমি শুধু রান্না বান্না করে স্নান পুজো দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে কিন্তু দুপুরে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে এটাকে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই টেবিল কাভারটা না ভীষণই বড়, তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, আর সুন্দর করে না গুছিয়ে রাখলে সেটা কি ভালো লাগবে দেখতে, তাই একটু অ্যাডজাস্ট করে নিই সমস্তটা গোছানোর জন্য। তারপরে এখানে গাছটাকে রেখে দিয়ে তারপরে বোতলগুলো সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। আর আমি জানো তো আজকে কিন্তু বিরিয়ানি করব। আর এখানে দেখো বিরিয়ানির জন্য চালের মধ্যে সমস্ত যা যা জিনিস লাগবে সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা ফুটে উঠলে তারপরে কিন্তু বিরিয়ানিটা বানানো শুরু করে দেবো। আর এখানে দেখো আমাদের 3 জনের জন্য বিরিয়ানির মাংস নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বিরিয়ানির মশলাটা আমি করে নিচ্ছি, মানে চিকেনটা। তো এখানে এখন সবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি যে কষানো যে মানে লাগে মাংসটায়, তো সেটা আমি করে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু এখানে আরও কিছু দিয়ে তারপর অ্যাড করতে হবে। এর এটুকুনিতে তো হবে না, এখানে একটু গেপি না বেরালে তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো হবে না। তো এখান থেকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিটা তৈরি করব। তো এর মধ্যে যা যা মশলা লাগে আমি কিন্তু সমস্তটা সব দিয়ে নিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানির মশলাটা আর ওদিকে কিন্তু আমি চিকেন কষা করে নিচ্ছি, কারণ বিরিয়ানির সঙ্গে একটু চিকেন কষা হলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি আলাদা করে চিকেন কষা করে নিলাম। আর তারপরে ওদিকে বিরিয়ানিটাও মোটামুটি হয়ে গেছে। আর গরম গরম তো বিরিয়ানি ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে আমি বিরিয়ানিটা ওদিকে রেডি করে নেব। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য মানে মোটামুটি আমার সমস্তটা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু হালকা আছে বসিয়ে রেখে দিয়েছি। তারপরে গরম গরম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর আমি যে হাঁড়িটাই করি সেই হাঁড়িটা না আজকে আর বের করিনি, আজকে ভাবলাম এই কড়াটাতেই করে নিই। আর এখানে দেখো আমার বিরিয়ানিটা কিন্তু পুরো রেডি। আজকে যেন একটা মজাদার জিনিস, আমরা কিন্তু আজকে কলা পাতায় খাবো। আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে ইচ্ছে করছিল কলা পাতায় খাবে বলে, তো আমি বললাম আজকে তাহলে কলা পাতাতেই খাওয়া হোক। তো কলা পাতা আমাদের মানে কলা গাছ আমাদের এই ফ্ল্যাটের পাশেই একদম রয়েছে কলা গাছ। তো ছেলে সেখান থেকে পাতা কেটে নিয়ে এসেছে। আর এখানে দেখো একদম গরম গরম বিরিয়ানি আমরা কিন্তু কলা পাতায় খেয়ে নিলাম। আর কলা পাতায় খেয়ে বেশ ভালো লাগলো। অনেক দিন পর কলা পাতায় মানে খাওয়া দাওয়া করলাম। আর মাঝে মাঝে এরকম খেলে বেশ একটা আলাদা একটা ফিল হয়, মানে মনে হয় অনুষ্ঠান বাড়ি খেয়েছি এরকম মনে হচ্ছিল। তো বেশ ভালো কাটলো আজকে সারাটা দিন। কোথাও না ঘুরতে গিয়েও বাড়িতেও সুন্দরভাবে কাটিয়ে ফেললাম আজকের এই দিনটা। তারপরে যেন সন্ধে হয়ে গেছে, আর এখানে সন্ধেবাতি দিয়ে ছেলের জন্য একটু সন্ধ্যের টিফিন করে নিলাম। আর এখানে দেখো পুজো আমার দেওয়া হয়ে গেছে, মানে সন্ধে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম একটা ঘরোয়া পদ্ধতিতে একটু সুন্দর করে খাবার করে দেওয়ার জন্য, মানে সন্ধ্যাবেলা টিফিন করে দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আমি ঘরোয়া পদ্ধতিতে আমি যেটুকুনি পারি সেইভাবে কিন্তু আমি করে দিলাম ছেলেকে বার্গার। তো দেখো এখানে এই পাউরুটিগুলো আনা ছিল, তো পাউরুটিগুলো একটু বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। বেশি দিইনি, কারণ আজকে এমনি তেল মশলার খাবার খেয়েছে, তো তারপরে অতটা আর বাটার দিয়ে ভালো করে ভাজলাম না। হালকা তেলে পাউরুটিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে একটু ডিম পোচ করে নিলাম। তো ডিম পোচটা ভালোভাবে হবে, তো উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো যাতে নুনটা চারিদিকে যায়। তো এরমভাবে ডিম পোচ করে নিলাম। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, মানে রাত্রি রয়েছে। তো এখন বাজে 7:30। তো এই টাইমে ছেলে টিফিন খাবে, ছেলে আর হাজব্যান্ডকে করে দিচ্ছি। আমিও খাবো, আগে ওদেরটা গরম গরম করে দিই তারপরে আমি খাবো।
তো মাঝে মাঝে এরকম একটু আধটু ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দিই, আর ওদের বেশ ভালোই লাগে খেতে। মানে দোকানের থেকে ওদের কিন্তু এরকমভাবে আমার হাতের খাবার মাঝে মাঝেই ওদের কিন্তু খুব ভালো লাগে। জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু ওদের কাছ থেকে অনেকটাই আমি প্রশংসা পাই, এটা আমার অনেকটাই পাওয়া। তো যাই হোক, তারপরে দেখো বাটার লাগানো যে পাউরুটিগুলো ছিল সেটার মধ্যে কিন্তু একটু টমেটো কেচাপ লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ওপর দিয়ে ডিম পোচগুলো দিয়ে এখানে একটু চিজ আর যা যা প্রয়োজন লাগবে সব কিছু একটু একটু অল্প অল্প করে দিয়ে আর তোমার বার্গারটা কিন্তু বানিয়ে নিলাম। আর এখানে দেখো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তো, কিন্তু যা যা লাগে অত দোকানের মতন অত কিছু কিন্তু আমি দিইনি বন্ধুরা, যেটুকুনি প্রয়োজন ততটুকু দিয়েই কিন্তু খুব সুন্দর একটা টেস্টি বার্গার বানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। খুব শীঘ্রই তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের তাহলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।